সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। গভীর রাতে ভোট কেনার সময় হাতে নাতে আটক ৩। বগুড়া শাহজাহানপুরে রাত পোহালে উপজেলা পরিষদ নির্বাচন ভোট শুরু হয়েছে, তাই ভোটের আগের রাতে ভোট কেনার জন্য মরিয়া হয়ে উঠেছে প্রার্থী এবং তাদের একনিষ্ঠ কর্মীরা। এমনই এক ঘটনায় স্থানীয়দের হাতে নাতে আটক হয়েছেন এক চেয়ারম্যান প্রার্থীর ৩ একনিষ্ঠ কর্মী। এ সময় টাকার ব্যাগসহ আরও ২ কর্মী কৌশলে দ্রুত সেখান থেকে পালিয়ে যান বলে নিশ্চিত করেছে স্থানীয়রা। জানিয়ে দিব সরকারের কাছে অনেক রূপকথার কাহিনী আছে, অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানিয়ে দিব ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান ভাসানী অনুষদ পরিষদের। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তায় বিভিন্ন সংগঠন এবং বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানায় এই দলটি। এদিকে রাজবাড়ীতে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে অব্যাহতি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহরিয়ার আদনার নুর ইসলামকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে শেখ হাসিনাকে টার্গেট করে ষড়যন্ত্র চলছে বলছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। এবং সর্বশেষ জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে ইরান। জাতিসংঘের পারমাণবিক শক্তি নজরদারি সংস্থা IAEA এর এক গোপন প্রতিবেদনে বলা হয়েছে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান। সোমবার 28 মে গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্যই জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। গভীর রাতে ভোট কেনার সময় হাতে নাতে আটক ৩। বগুড়া শাহজাহানপুরে রাত পোহালেই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাই ভোটের আগের রাতে ভোট কেনার জন্য মরিয়া হয়ে উঠেছে প্রার্থী এবং তাদের একনিষ্ঠ কর্মীরা। এমনই এক ঘটনায় স্থানীয়দের হাতে নাতে আটক হয়েছে এক চেয়ারম্যান প্রার্থীর ৩ একনিষ্ঠ কর্মী। এ সময় টাকার ব্যাগসহ আরও ২ কর্মী কৌশলে দ্রুত সেখান থেকে পালিয়ে যান বলে নিশ্চিত করেছে স্থানীয়রা। মঙ্গলবার 28 মে রাত 12টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের রামপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম এসিলেন, জান্নাতুল নাইম এবং থানার ওসি শহীদুল ইসলাম ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানা হেফাজতে রাখেন। আটককৃতরা হলেন উপজেলা আমরুল ইউনিয়নের নগর আমরুলপাড়া গ্রামের মৃত দানিশুদ্দিনের ছেলে লুৎফর রহমান 65, একই গ্রামের মৃত নিজামুদ্দিন প্রামাণিকের ছেলে সাবেক ইউপি সদস্য আজিজার রহমান 68 এবং যাদবপুর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে কামরুজ্জামান 48। আটককৃতরা সবাই আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিপি সাজিদুর রহমান শাইনের কর্মী। থানার ওসি শহীদুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাতে আটক ৩ ব্যক্তিকে থানা হেফাজতে নেয়ার কথা জানিয়েছেন তারা। আটককৃতরা স্বীকার করেছেন তারা সবাই আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মী। সরকারের কাছে অনেক রূপকথার কাহিনী আছে রিজভী। আওয়ামী লীগ সরকারের কাছে বেনজির আজিজের মতো অনেক রূপকথার কাহিনী আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশ থেকে যে লক্ষ কোটি টাকা পাচার করা হচ্ছে, লুট হচ্ছে, ব্যাংক শূন্য হচ্ছে, রাজকোষ শূন্য হচ্ছে, আমরা তো শুধু 2 জনের কথা শুনেছি, সাবেক সেনাপ্রধান এবং পুলিশ প্রধান। তাদের যে রূপকথার কাহিনী শুনেছি, এরকম আরও যারা সরকারকে নানাভাবে সাহায্য করছে, গুমখুন এবং নানা অত্যাচারে লিপ্ত ছিলেন, তাদের কাহিনী তো আমরা জানি না। আমরা না জানলেও কথাগুলো তো মানুষের কাছে আছে। মঙ্গলবার 28 মে জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। জাতীয়তাবাদী প্রকাশনা পরিষদের উদ্যোগে আহবাব চৌধুরী খোকনের সম্পাদনায় জিয়াউর রহমান অনন্য রাষ্ট্রনায়ক শীর্ষক গ্রন্থের এই প্রকাশনা অনুষ্ঠান হয়। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা যদি যুক্তরাষ্ট্রে চলে যান, সেখানে আন্দোলন হলে সেই ছবিগুলো তুলে রাখা হয় এবং পরবর্তীকালে সেই আন্দোলনকারী বাংলাদেশে এলে এয়ারপোর্টেই গ্রেপ্তার করা হয়। শেখ হাসিনা লন্ডনে গিয়েছে
করেছিলেন সেখানে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। সেই ছবিগুলো গোয়েন্দাদের কাছে দেয়া হয়েছে। আন্দোলনকারীরা যখনই বাড়িতে আসে গোয়েন্দারা তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধামকি দিয়ে আসে, গ্রেপ্তার করে থাকে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এরা যে এত কিছু করেছে এটা কি প্রধানমন্ত্রী জানতেন না? আওয়ামী লীগ সরকার সবকিছুই জানত। তিনি বলেন, আজকে আওয়ামী লীগ জিয়াউর রহমান সরকারের কাছে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ হয়েছে, সুতরাং আওয়ামী লীগের প্রতিও জিয়াউর রহমানের অবদান রয়েছে। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, আওয়ামী লীগের অন্তরে হচ্ছে মানুষকে নিপীড়ন করা, ক্ষমতাকে স্থায়ী করে রাজত্ব কায়েম করা। এজন্য তারা উদারতাকে পছন্দ করে না, নিজেদের মতো বিশেষ করে এটাও তারা প্রতিষ্ঠা করে। এজন্য তারা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি বিদ্বেষ দেখায়। রুহুল কবির রিজভী আরও বলেন, আওয়ামী লীগ সরকার যে গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ নয় সেটি তারা প্রমাণ করেছে। রাষ্ট্র পরিচালনা করার জন্য ওনাদের মধ্যে কোনো নীতি নৈতিকতা এবং জনগণের কাছে অঙ্গীকার বা এরকম কিছুই নেই। ওনারা রাজনীতিকে একটা প্লট প্রতারণা বলে মনে করেন। ওনারা জনগণের কাছে অনেক ওয়াদা করেন কিন্তু সেটি রক্ষা না করাকেই রাজনীতি বলে মনে করেন। তিনি অভিযোগ করে আরও বলেন, জলোচ্ছ্বাসে উপকূলীয় অঞ্চলের মানুষের 1.5 লাখ বাড়িঘর তছনছ হয়ে গেছে, 16 জন মানুষ মারা গেছে, প্রায় 40 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে যাতে দৃষ্টি না যায় সেজন্য তিনি শেখ হাসিনা পরশুদিন তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেছেন। ওনাদের মনের মধ্যে থাকা প্রতিহিংসা এবং ক্ষোভগুলো এমনই ঘূর্ণিঝড় তৈরি করে যে সেটা প্রকাশ করার জন্য ব্যাকুল হয়ে যান। জনগণ জলোচ্ছ্বাসে বাঁচল কি মরল এতটুকু বোঝার খেয়াল পর্যন্ত ওনাদের নেই। ওনাদের টার্গেট হলো যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় জিয়া পরিবারকে আক্রমণ করা, ঘূর্ণিঝড়ে মানুষকে আশ্রয় দেয়া, সাহায্য করা, খাবার দেয়া, এগুলো ক্ষেত্রে সরকারের কোনো দৃষ্টি নেই। রুহুল কবির রিজভী আরও বলেন, এই সরকার নিজেদের লোকগুলোকে অর্থবিত্তে আঙুল ফুলে কলাগাছ করার সুযোগ করে দিয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান ভাসানী পরিষদের। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ত্রাণ তৎপরতা জোরদার, মৃত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে সরকার এবং প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী অনুষদ পরিষদ একই সঙ্গে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তায় বিভিন্ন সংগঠন এবং বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানায় দলটি। মঙ্গলবার 28 মে বিকেলে এক যৌথ বিবৃতিতে ভাসানী অনুষদ পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু এবং সদস্য সচিব ডক্টর আবু ইউসুফ সেলিম এই আহ্বান জানান। বিবৃতিতে তারা বলেন, দেশের উপকূলীয় এলাকার বিভিন্ন জেলায় প্রবল ঘূর্ণিঝড় রিমাল এর আঘাতে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে 16 জনের মৃত্যু এবং 40 লাখের কাছাকাছি মানুষের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, 1,50,000-এর অধিক ঘরবাড়ি বিধ্বস্ত, গবাদি পশু সহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বৈজা ঘূর্ণিঝড়ের সবলে হতাহতের ঘটনায় গভীর শোক, দুঃখ এবং সহমর্মিতা জ্ঞাপন করে ভাসানী অনুষদ পরিষদের এই শীর্ষ নেতৃত্ব দেয়। রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে অব্যাহতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহরিয়ার আদনান নূর ইসলামকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক সহ-সভাপতি পদমর্যাদা মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সোমবার এক পত্রে বলেন, বাংলাদেশ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহরিয়ার আদনান নূর ইসলামকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। জানা গেছে, রাজবাড়ী থেকে সম্মেলন শেষে বাসযোগে শুক্রবার বিকেলে গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ সর্দার 25 বাড়ি ফিরছিলেন। উপজেলা স্বাস্থ্য গোয়ালন্দ কমপ্লেক্সের সামনে বাস থেকে নামিয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূর ইসলামের নেতৃত্বে তাকে লোহা রড দিয়ে এলোপাতাড়ি পিটে আহত করে ফেলে রাখা হয়। তাকে গোয়ালন্দ হাসপাতালে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর গ্রিন হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তিনি এখন আইসিইউতে রয়েছেন।
শেখ হাসিনাকে টার্গেট করে ষড়যন্ত্র চলছে, নাসিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টার্গেট করে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে। বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। এ সময় তিনি বলেন, বাংলাদেশকে পাকিস্তানি রাষ্ট্র বানাতে চায় বিএনপি জামাত। সকলকে সজাগ থাকতে হবে যাতে স্বাধীনতা বিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। মঙ্গলবার 28 মে বিকেলে নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, যুবলীগ হবে মানবিক, যারা মানুষের কল্যাণে কাজ করবে, মানুষের বিপদে পাশে থাকবে। কোনো সন্ত্রাসী, মাদকসেবী বা টেন্ডারবাজ যুবলীগ করতে পারবে না। বিগত সময় এবং আগামী দিনে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে পারবে তেমন ব্যক্তিকে যুবলীগ কমিটি হতে হবে। নড়াইল জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, যুব এবং ক্রীড়া সম্পাদক হুইপ মাশরাফি বিন মুর্তাজা, যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, বিএম কবিরুল ইসলাম শোভ, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ।